আজ আমি আলু বেগুন টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। রুই মাছটা আমি ভেজে নেব না, কাঁচা কষিয়ে রান্না করব। এভাবে রান্না করলে খুবই স্বাদ হয় খেতে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি পেস্টের মধ্যে লবণ দিয়ে দেব, যেন তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। তো এ পর্যন্ত আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মধ্যে অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, আর আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তাই প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। তো পেস্টটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটাকে ভেজে নেব। কাঁচা গন্ধ থাকলে মানে খেতে ভালো লাগে না আর কি। তাই অনবরত নেড়ে ছেড়ে আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব মশলাটাকে। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দেব। আমি পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এখন দিয়ে দেব এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব। আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। দিয়ে অনবরত নেড়ে ছেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন মশলাটা সুন্দর কষে গেছে, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি রুই মাছগুলো দিয়ে দেব। এখানে আমি রুই মাছগুলো কাঁচাই কষিয়ে নেব, আর এটা জ্যান্ত রুই মাছ ছিল। তাই জ্যান্ত রুই মাছ অনেক সময় কাঁচা এভাবে কষিয়ে রান্না করলে খুব স্বাদ হয় খেতে। আর যে মাছটা মরা থাকে সেটা খেতে অবশ্যই এভাবে ভালো লাগে না, তবে যেটা জ্যান্ত থাকে মাছটা, সেটা এভাবে রান্না করলে খুব স্বাদ হয় খেতে। তো একটুখানি পানি দিয়ে আমি রুই মাছটাকে কষিয়ে নিচ্ছি, যেন নিচে পুরা লেগে না যায়। তো দেখুন মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছটাকে আমি উঠিয়ে নেব। আমি সব কয়টা মাছ উঠিয়ে নেব, নিয়ে এখানে আমি সবজিটাকে কষিয়ে নেব। মাছগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে আমি আলুটাকে মিশিয়ে নিচ্ছি, আর আরেকটুখানি পানি দিয়ে দেব আলুটা যেন সুন্দর কষানো হয়, সেজন্য আমি একটুখানি পানি দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে আলুটাকে কষিয়ে নিয়েছি। দেখুন পানিটা কিন্তু টেনে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব বেগুন, কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা বেগুনগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে একটা আর অর্ধেকটা টমেটো আমি দিয়ে দেব। দুটো দিইনি, 1.5টা দিয়েছি, দুটো দিলে বেশি হয়ে যাবে, তাই 1.5টা টমেটো আমি দিয়ে দিয়েছি। দিয়ে একসাথে আবারও আলুটার সাথে বেগুন আর টমেটোটাকে আরেকটুখানি কষিয়ে নেব। এই বেগুনটা কিন্তু মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে খুব স্বাদ হয় খেতে, খুবই মজা হয়। বেগুনটা ভালো লাগে আমার কাছে, আর এমনিতেও বেগুনের তরকারি আমার কাছে খুবই স্বাদ লাগে খেতে। অল্প একটু কষিয়ে নিয়েছি, এখন ঝোলটা দিয়ে দিয়েছি। আর একটুখানি দিতে হবে, তো একটু ঝোল ঝোল হবে। একটু ঝোল ঝোল থাকলে তরকারিটা খেতে মজা হয় এটা। আর একটুখানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব 5-7 মিনিটের মতো। দেখুন 5-7 মিনিট আমি রান্না করেছি। 7 মিনিট হবে না, 6 মিনিটের মতো আমি রান্না করেছি। করে একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ডেকে
রান্না করে নিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা অনেকটা টেনে গেছে। এখন যে কষিয়ে রাখা মাছগুলা আমি দিয়ে দিয়েছি, আর সবজিগুলো সবকটা সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও রান্না করে নেব। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যদি আমার রান্নার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে বলবেন রান্নাটা কেমন হয়েছে। তবে খেতে দারুণ হয়েছিল, খুবই স্বাদ হয়েছিল। আর দেখুন আমি কাঁচামরিচ ফালি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্নাটা প্রায় শেষ। আমি কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে নেব। তবে খেতে খুব মজা হয়েছিল। আর দেখুন দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, কালারটাও সে এসেছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।